বাচ্চাকে বিস্কুট খাওয়াতে যাচ্ছেন? তাহলে আসুন জেনে নিই বাচ্চাকে বিস্কুট খাওয়ানো যাবে কিনা বা কত বয়স থেকে খাওয়াবেন, কোন বিস্কুটটি খাওয়াবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জেসমিন সুমাই, নবজাতক শিশু বিশেষজ্ঞ। আশা করি আদর শিশুকে নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। অনেকেই দেখি বাচ্চা 6 মাস পূর্ণ হলে বাচ্চাকে সলিড খাবার হিসেবে বিস্কুটটি দিয়ে থাকেন। কেউ কেউ দেখি সকালে নাস্তাতে বাচ্চাকে দুধ দিয়ে বিস্কুট দেন, এমনকি চা দিয়েও অনেকে বাচ্চাকে বিস্কুট খাওয়ান। আর অনেকেই আমাদের এসে জিজ্ঞাসা করেন যে কোন বিস্কুটটি খাওয়াবো বা কোন কোম্পানির বিস্কুটটি খাওয়াবো। আসলে এই বিস্কুট খাওয়ানোর উপকারিতা বা অপকারিতাগুলো কি কি আসুন জেনে নিই। এই বিস্কুটে থাকে হচ্ছে চিনি আর লবণ। এই চিনি কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। আমরা 2 বছর বয়সে আগে বাচ্চাকে চিনি খাওয়াতে মানা করি। আবার এতে থাকে লবণ, যা বাচ্চার কিডনির উপর কিন্তু চাপ সৃষ্টি করে এবং কিডনির ক্ষতি করতে পারে। দ্বিতীয়ত এতে থাকে কিন্তু ময়দা। এই ময়দাটা কিন্তু কোনো নিউট্রিশন নাই, এমনকি এতে কোনো ফাইবার থাকে না, যার ফলে বাচ্চা কিন্তু কনস্টিপেশন হওয়ার চান্স থাকে। তাছাড়া এই বিস্কুটকে মচমচে বা ভালো রাখার জন্য এতে দেওয়া হয় পাম অয়েল বা ট্রান্স ফ্যাট, যা বাচ্চার কিন্তু হজমের সমস্যা করে। আর আরেকটি কি জানেন? তা হচ্ছে এই যে বিস্কুট খেলো বাচ্চা কিন্তু আর খাওয়ার চাহিদা চলে গেল। ফলে বাচ্চা যে পুষ্টি সমৃদ্ধ খাবার ভাত, মাছ, মাংস বা কোনো ফল আর খাবে না। তাহলে বাচ্চা অপুষ্টিহীনতায় ভুগবে। তাহলে এগুলো গেল বিস্কুট খাওয়ানোর ফলে বাচ্চা কি সমস্যা হতে পারে। বাচ্চা বিস্কুট না খাইয়ে আপনি বাচ্চাকে কোনো ফল খাওয়াতে পারেন, মৌসুমী ফলগুলো খাওয়াতে পারেন। আপনি আম বাসার রান্না করে খিচুড়ি বা কোনো খাবার খাওয়াতে পারেন, একটু হালুয়া খাওয়াতে পারেন, অর্থাৎ এগুলো খাওয়াতে পারেন। আর যদি তার আগে মনে করেন সেক্ষেত্রে চিনি ছাড়া বাসায় যদি আপনি আটা দিয়ে বিস্কুট করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি বাচ্চাকে বিস্কুটটি খাওয়াতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, তাহলে অন্যান্য মারা জানবে উপকৃত হবে। আর আপনাদের তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।